নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব সিংহ রাশি 2026 সাল সম্বন্ধে। 2026 সালে আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, আপনার প্রেম জীবন কেমন থাকবে এবং আপনাদের সন্তান বা বিদেশ যাত্রা, চাকরি, ব্যবসা, আপনার স্বাস্থ্য, এই সবগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সঙ্গে 2026 সালের প্রত্যেকটি মাস ধরে কিন্তু আমি আলোচনা করব, যার জন্য ভিডিওটি একটু বড় হবে। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন। প্রথমে যদি দেখা যায়, সিংহ রাশির ব্যক্তি যারা আছে তারা কেউ ব্যবসা করছে, কেউ আবার চাকরি করছে বা কেউ দিনমজুরি করছে, তো প্রত্যেকের কিন্তু অর্থের প্রয়োজন। তা আর্থিক দিকটা 2026 সাল কেমন যাবে সেইটা আগে প্রথমে আমি আলোচনা করছি। জানুয়ারি মাস যদি দেখা যায় 2026 সালে বছরের শুরুতেই আয় বাড়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। হঠাৎ কোথাও থেকে আপনাদের টাকা কিন্তু হাতে আসতে পারে, তবে খরচ আপনাদের যথেষ্ট বেশি থাকবে। পারিবারিক দায় আপনাদের উপরে বাড়তে পারে। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায়, লোন বা ঋণ সংক্রান্ত চাপ একটু কিন্তু আপনাদের বাড়তে পারে। বিনিয়োগের সময় আপনাদের অবশ্যই সতর্ক থাকা দরকার। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ বা টাকা বৃদ্ধির পথ আপনাদের খুলে যাবে। মার্চ মাসে যদি দেখা যায়, তাহলে এই মাসে অর্থনৈতিক স্থিতি আপনাদের মোটামুটি ভালোই থাকবে। জমি, বাড়ি বা প্লট সংক্রান্ত কোনো লাভ আপনাদের এই সময় দেখা যেতে পারে। সঞ্চয় বাড়ানোর একটা গুড সময় বলতে পারেন। এপ্রিল মাস যদি দেখা যায়, তাহলে প্রত্যাশিত খরচ কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে। পরিবারের কারোর জন্য আপনাদের কিন্তু বড় অঙ্কের একটা টাকা ব্যয় হতে পারে, তবে কাজের জায়গায় আপনাদের আয় বৃদ্ধি বা স্থিতিশীল থাকবে। মে মাস যদি দেখা যায়, তাহলে ব্যবসায় বিনিয়োগ করলে লাভের যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত থেকে অর্থ আপনাদের আসতে পারে। সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট আপনাদের এই সময় উন্নতি দেবে। জুন মাস যদি দেখা যায়, তাহলে টাকার প্রভাব ঠিকই থাকবে, তবে ব্যয় আপনাদের নিয়ন্ত্রণ করা কিন্তু এই জুন মাসে খুব জরুরি। পুরনো লোন শোধ করার একটা যোগ দেখা যাচ্ছে, কিন্তু আপনার স্বাস্থ্যজনিত ব্যাপারে কিছু খরচের সম্ভাবনা এই জুন মাসে কিন্তু রয়েছে। জুলাই মাস যদি দেখা যায়, তাহলে এই মাসে খুবই আপনাদের শুভ দেখা যাচ্ছে। আয় বাড়বে, নতুন উৎস থেকে আপনারা টাকা পাবেন, ব্যবসায় বড় ডিল হতে পারে আপনাদের। আগস্ট মাস যদি দেখা যায়, তাহলে ভাগ্য সহায়, অর্থ বাড়বে। ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের এই মাসটা চলতে দেখা যাবে। লটারি, কমিশন, বোনাস বা ইনভেস্টমেন্ট, এগুলি থেকে আপনি কিন্তু যথেষ্ট লাভ পেতে পারেন। রীতিমতো সঞ্চয় আপনাদের এই আগস্ট মাসে বাড়তে দেখা যাবে। সেপ্টেম্বর মাস যদি দেখা যায়, তাহলে আর্থিক স্থিতিশীলতা আপনাদের যথেষ্ট ভালো থাকবে। কোনো পুরনো দেনা বা সমস্যা আপনাদের সমাধান হবে এই মাসে। আয় ব্যয় ব্যালেন্স থাকবে আপনাদের। অক্টোবর মাস যদি দেখা যায়, তাহলে টাকা আটকানো থাকতে পারে বা বিলম্বে আসতে পারে। কোথাও টাকা আপনি দিয়েছেন, সেটা ছিঁড়ে কেটে টাকা কিন্তু আসতে পারে। কারোর উপরে বিশ্বাস করে টাকা বিনিয়োগ বা ধার দেবেন না, তাহলে কিন্তু এখানে আপনি পস্তাবেন। নভেম্বর মাস যদি দেখা যায়, তাহলে আয় ভালো হবে, কিন্তু সঞ্চয় বাড়বে। নতুন ব্যবসার যদি আপনি পরিকল্পনা করে থাকেন নভেম্বর মাসে, তাহলে আপনার জন্য ভালো। পরিবারের জন্য কেনাকাটা আপনাদের বাড়তে পারে। ডিসেম্বর মাস যদি দেখা যায়, তাহলে বছরের শেষে বড় অঙ্কের লাভ বা বোনাসের একটা সম্ভাবনা রয়েছে। জমি, ফ্ল্যাট সংক্রান্ত কোনো লাভ বা কেনাবেচা যোগ এখানে দেখা যাচ্ছে। অতিরিক্ত খরচের প্রবণতা থাকবে, এই দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। এবার 2026 সালে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কেমন যাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বছরের প্রথমেই অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের ঠান্ডা লাগা, কাশি, ঘাড় বা পিঠে ব্যথা, এই সমস্যাগুলি দেখা যেতে পারে। টেস্ট বেড়ে যেতে পারে, তাই অবশ্যই আপনাদের বিশ্রামের প্রয়োজন। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায়, তাহলে পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, এইগুলো কিন্তু আপনাদের দেখা যেতে পারে। পুরনো কোনো রোগ আবার কিন্তু পুনরায় আপনাদের বিরক্তকর হয়ে যেতে পারে। মার্চ মাসে যদি দেখা যায়, তাহলে স্বাস্থ্য ভালোই থাকবে, এনার্জি বাড়বে। ব্যায়াম শুরু করা আপনাদের জন্য কিন্তু এই মার্চ মাসটা খুবই ভালো। এপ্রিল মাস যদি দেখা যায়, তাহলে অতিরিক্ত কাজের চাপে মাথা ব্যথা বা ক্লান্তি বাড়বে। চক্ষুজনিত সমস্যা আপনাদের দেখা দিতে পারে। মে মাস যদি দেখা যায়, তাহলে স্বাস্থ্য তুলনামূলক কিন্তু আপনাদের স্থিতিশীল থাকবে। অ্যালার্জি বা ত্বকের ছোটখাটো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। জুন মাস যদি দেখা যায়, তাহলে হজম শক্তি দুর্বল হতে পারে। বাইরের খাবার আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং সঙ্গে মানসিক চাপ কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে এই জুন মাসে। জুলাই মাসে যদি দেখা যায়, তাহলে স্বাস্থ্য আপনাদের খুবই ভালো থাকবে। মানে শারীরিক দিক থেকে বলুন বা মানসিক দিক থেকে বলুন, সব দিক থেকে কিন্তু আপনি শক্তিটা বৃদ্ধি পাবেন, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমটা আপনাদের খুব ভালো থাকে জুলাই মাসে। আগস্ট মাস যদি দেখা যায়, তাহলে ঘুমের সমস্যা বা মানসিক অস্থিরতা আপনাদের দেখা যেতে পারে। রক্তচাপ ওঠানামা করার সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসে। সেপ্টেম্বর মাসে যদি দেখা যায়, তাহলে সামগ্রিকভাবে আপনাদের এই মাসটা ভালোই। পুরোনো রোগ থেকে আপনারা আরাম পাবেন। অক্টোবর মাস যদি দেখা যায়, তাহলে সর্দি, কাশি বা ভাইরাসের কারণে জ্বরের সম্ভাবনা, ইমিউনিটি সিস্টেম আপনাদের কমে যেতে পারে এই সময়। নভেম্বর মাস যদি দেখা যায়, তাহলে শরীর আপনাদের ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজ না করাই ভালো। পা বা হাঁটুর ব্যথার সমস্যায় আপনাদের কিন্তু ভোগাতে পারে। ডিসেম্বর মাস যদি দেখা যায়, তাহলে অতিরিক্ত খাওয়া দাওয়ার জন্য টেস্ট থেকে সমস্যা হতে পারে। রুটিন ঠিক করলে আপনাদের সমস্যা কিন্তু হবে না। এরপরে আলোচনা করব যারা বিজনেস করছেন, তো তাদের জন্য 2026 সালটা কেমন যাবে। ব্যবসা যারা করছেন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের ব্যবসা ধীর গতিতে চলবে। নতুন ক্লায়েন্টের যোগ এখানে কিন্তু দেখা যাচ্ছে না। পুরনো ব্যবসায়িক ঝামেলা সমাধানে ব্যস্ত আপনি থাকতে পারেন এই সময়। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায়, তাহলে ব্যবসায় চাপ
চাপ বাড়বে, পার্টনারশিপের অস্বস্তি বা ভুল বোঝাবুঝি এখানে আপনাদের মধ্যে হতে পারে। নতুন বিনিয়োগ এই মাসে আপনাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত। মার্চ মাস যদি দেখা যায় তাহলে গতি আবার আপনাদের ব্যবসায় ফিরে আসবে, নতুন ক্লায়েন্টের যোগ সম্ভাবনা রয়েছে। অনলাইন ব্যবসা করলে আপনাদের দারুণ কিন্তু এখানে লাভের যোগ রয়েছে। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে প্রতিযোগিতা আপনাদের বাড়বে, সতর্ক থাকতে হবে এই সময়। মার্কেটিং বা প্রমোশনে খরচ আপনাদের বাড়তে পারে, তবে বিক্রি মোটামুটি আপনাদের সেল সেটা ঠিকই থাকবে। মে মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় বড় ধরনের এখানে উন্নতি দেখা যাচ্ছে, নতুন প্রজেক্ট, নতুন ডিল, নতুন আয়, এই সব মিলিয়েই আপনাদের এই মে মাসটা খুবই শুভ। বিদেশি বাজারে সংযোগ বা কাজের সম্ভাবনা এখানে রয়েছে। জুন মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় স্থিরতা, ম্যানেজমেন্ট বা কর্মচারী নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হতে পারে, অর্থ লেনদেনে আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। জুলাই মাস যদি দেখা যায় তাহলে বছরের সবচেয়ে শুভ সময় এখন থেকে আপনাদের শুরু হলো, অর্থাৎ জুলাই মাস থেকে বড় অর্ডার বা বড় ক্লায়েন্ট, বড় লাভ সবগুলির কিন্তু যোগ রয়েছে, নতুন শাখা। এই মাসটি আপনাদের জন্য খুবই ভালো। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে ধারাবাহিক লাভ দেখা যাচ্ছে। স্টক মার্কেটে যদি ব্যবসা করছেন তাহলে আপনাদের ব্যবসায় কিন্তু গতিশীল বাড়তে দেখা যাবে। প্রতিযোগীদের পেছনে ফেলে আপনি অবশ্যই কিন্তু এগিয়ে যাবেন। যদি সেপ্টেম্বর মাস দেখা যায় তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের যথেষ্ট ভালো যাবে, ব্যবসায় নতুন আইডিয়া খুবই কার্যকর হবে। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে লেনদেনে ভুল বা প্রতারণা হওয়ার আশঙ্কা রয়েছে, কাউকে চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করা উচিত না। পার্টনার বা কর্মচারীদের উপরে আপনাকে নজর রাখতে হবে। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে এটা অবশ্যই ভালো সময়, নতুন পার্টনারশিপ বা সহযোগিতা লাভজনক হবে, বড় আয়ের সুযোগও আপনি পাবেন। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে ব্যবসায় বড় ধরনের উন্নতি, নতুন প্রজেক্ট বা নতুন ক্লায়েন্টের যোগ এখানে আপনার হতে পারে। প্রফিট যদি দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বড় ধরনের একটা প্রফিটের যোগ এখানে দেখা যাচ্ছে। এবার আপনাদের সঙ্গে আলোচনা করব যারা রিলেশনে আছে, লাভ রিলেশনের মধ্যে এবং যারা বিবাহিত জীবনের মধ্যে আছে, তো তাদের জন্য 2026 সাল কেমন যাবে। 2026 সালের যদি প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটা দেখা যায় তাহলে সম্পর্কের কিছুটা এখানে চাপের মধ্যে থাকবে, ভুল বোঝাবুঝি বা অহংকারের কারণে দূরত্ব বাড়তে পারে। দাম্পত্য জীবনে যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু ঠান্ডা ভাব বেশি থাকবে, বড় একটা সমস্যা হবে না। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে এখানে প্রেম রিলেশনের মধ্যে যারা আছেন, লাভ রিলেশনের মধ্যে, তাদের মধ্যে কিন্তু একটু টান পড়াপড়ি দেখা যেতে পারে। সঙ্গীর সঙ্গে কথা বলার মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্যাটা মিটিয়ে নিতে পারেন। বিবাহিত জীবনে দায়িত্ব কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে। মার্চ মাস যদি দেখা যায় তাহলে প্রেমিক প্রেমিকাদের জন্য আনন্দের সময়, এটা পুরোনো সম্পর্ক আবার কিন্তু ঠিক হবে, দাম্পত্য জীবনে রোমান্স বাড়বে। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে ব্যস্ততার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীর সময় একটু কম দেবেন এবং সঙ্গী চাইবে যে আপনি তার জন্য একটু সময় দিন, তো এখানে সময় না দেওয়ার জন্য একটু মনোমালিন্য কিন্তু দেখা যেতে পারে। মে মাস যদি দেখা যায় তাহলে প্রেমের জন্য খুবই শুভ মাস, এটা নতুন সম্পর্ক শুরু হতে পারে। বিবাহিত জীবনে শান্তি এবং সহযোগিতা দুটোই কিন্তু বাড়তে দেখা যাবে। জুন মাস যদি দেখা যায় সম্পর্ক স্থির থাকবে কিন্তু যোগাযোগ কম কিন্তু হতে পারে। সঙ্গীর সাথে ভ্রমণে গেলে সম্পর্ক আরো গভীর কিন্তু হবে এই সময়। জুলাই মাস যদি দেখা যায় তাহলে বছরের সবচেয়ে রোমান্টিক সময়, প্রেমে অগ্রগতি, বিয়ের আলোচনা এই সময় শুরু হতে পারে। দাম্পত্য জীবনে সুখী মিলন বা আনন্দ সবই কিন্তু উপভোগ করবে। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে সম্পর্ক গভীর এবং শক্ত হওয়ার একটা দিক দেখা যাচ্ছে। পরিবার থেকে সম্পর্কের অনুমতি বা সমর্থন আপনারা দুটোই কিন্তু পাবেন। দাম্পত্য জীবনে যদি দেখা যায় তাহলে প্রেম এবং স্নেহ দুটোই বাড়তে দেখা যাবে। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় স্থিতিশীল বা শান্তিময় মাস, এটা পারিবারিক বোঝাপড়া বাড়বে, ছোটখাটো বিষয়ে সুন্দরভাবে আপনারা দুজনের মধ্যে মিটিয়ে নেবেন। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে ঝগড়া বা মনোমালিন্য সম্ভাবনা বেশি, তৃতীয় ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য জীবনে সন্দেহ বা অবিশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই আপনাদের সাবধানে থাকতে হবে। অক্টোবর মাসে তৃতীয় ব্যক্তি নিয়ে কিন্তু এখানে আপনাদের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে সম্পর্কটা আবার কিন্তু উষ্ণ হবে, সঙ্গীর সাথে সুন্দর সময় কাটাবেন, বিবাহিত জীবনে সুখ, সমর্থন, একসাথে সিদ্ধান্ত নেওয়া এই সবগুলি কিন্তু দেখা যাচ্ছে। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে পরে প্রেমে প্রতিশ্রুতিটা বাড়বে, বিয়ে এবং এঙ্গেজমেন্টের যোগ এখানে তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে আনন্দ এবং ভ্রমণ দুটোই কিন্তু আপনাদের সুখদায়ক হবে। এবার আলোচনা করব পড়াশোনার মধ্যে যারা আছে, ছাত্র যারা আছে, তাদের জন্য 2026 সালটা কেমন যাবে। বছরের শুরুতেই আপনাদের মনোযোগ কিন্তু কম থাকবে, অর্থাৎ জানুয়ারি মাসে পড়াশোনায় অলসতা ভাব আপনাদের বাড়তে দেখা যাবে। পরীক্ষার প্রস্তুতিতে ধারাবাহিকতা আপনাদের বজায় রাখতে হবে এই সময়। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনায় অস্থিরতা এবং বিভ্রান্তি আপনাদের বাড়তে পারে এই সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মন রাখা খুব কষ্ট। এই মাসে অতিরিক্ত আপনাদের পরিশ্রম করতে হবে। মার্চ মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনায় উন্নতি শুরু, মনোযোগ বাড়বে, জটিল বিষয় আপনাদের কাছে সহজভাবে বুঝতে, পরীক্ষায় ভালো ফলের
এই মার্চ মাসে কিন্তু যোগ আছে। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে ব্যস্ততা আপনাদের বাড়বে, পড়াশোনার প্রভাব বজায় থাকবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য এই এপ্রিল মাসটা যথেষ্ট ভালো সময়। মে মাস যদি দেখা যায় তাহলে ছাত্রদের জন্য খুব শুভ, পরীক্ষায় সাফল্য, ইন্টারভিউ, ভর্তি এই সব ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। একাডেমিক দক্ষতা আপনাদের বৃদ্ধি পাবে। জুন মাস যদি দেখা যায় কিছুটা আপনাদের চাপ থাকবে, পড়াশোনায় মনোযোগ ভেঙে যেতে পারে, পারিবারিক কাজ বা মানসিক চাপ এর কারণে। জুলাই মাস যদি দেখা যায় তাহলে পরীক্ষার্থীদের জন্য বছরের সবচেয়ে সেরা সময় এটা বলতে পারেন। জুলাই মাসটা সেরা সময়। এই সময় আপনাদের পরীক্ষার দারুণ ফলাফল বৃদ্ধি পাবে এবং সাফল্য হবেন। কঠিন বিষয়গুলি অনায়াসেই কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে স্থির অগ্রগতি হবে। যারা চাকরিমুখী কোর্স করছেন বা ট্রেনিং নিচ্ছেন তাদের জন্য খুবই লাভজনক সময় এটা। শিক্ষার্থীদের জন্য সাহায্য সহজেই কিন্তু পাবেন। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় পড়াশোনায় চমৎকার উন্নতি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভালো রেজাল্টের সম্ভাবনা রয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা আপনাদের জন্য এই সময় খুব ভালো। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে মনোযোগ কমে যেতে পারে, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি পরীক্ষার্থী হন তাহলে এই মাসটা কিন্তু আরো সতর্কভাবে আপনাদের চলতে হবে। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনায় পুনরায় আপনাদের গতি ফিরে আসবে, প্রজেক্ট বা গবেষণায় সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় প্রস্তুতি ভালোভাবে কিন্তু এগিয়ে যাবে। ডিসেম্বর মাস যদি দেখা যায় শিক্ষার্থীদের জন্য খুব শুভ মাস। এই বছরের শেষে পরীক্ষা খুব ভালো ফলাফল কিন্তু অর্জন করবেন, নতুন শিক্ষাগত সুযোগ কিন্তু আপনার আসতে পারে। এবার আলোচনা করব যাদের সন্তান আছে বা সন্তান নিতে ইচ্ছুক তাদের জন্য 2026 সালটা কেমন যাবে। জানুয়ারি মাসে আপনাদের সন্তানের দিকে একটু ধ্যান রাখা দরকার। সন্তানের স্বাস্থ্যে হালকা কিন্তু সমস্যা দেখা দিতে পারে, পড়াশোনায় মনোযোগ কম থাকতে পারে। যাদের সন্তানের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সময় সাধারণ, খুব একটা ভালো বা খুব একটা খারাপ কিন্তু এই মাসটা না। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে সন্তানের আচরণের জেদ বা মানসিক চাপ আপনাদের বাড়তে পারে, তাদের প্রতি বিশেষভাবে আপনাদের যত্ন নেওয়া দরকার। সন্তান লাভের সম্ভাবনা খুব কম ফেব্রুয়ারি মাসে। মার্চ মাস যদি দেখা যায় তাহলে সন্তানের স্বাস্থ্য বা মানসিক অবস্থা আপনাদের ভালো হবে, পরীক্ষা বা পড়াশোনায় উন্নতি করবে। সন্তান লাভের জন্য এই মার্চ মাসটা খুবই শুভ। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে ব্যস্ততার কারণে সন্তানের প্রতি সময় কম দিতে আপনারা পারেন, ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। নতুন সন্তানের পরিকল্পনায় চিকিৎসকের পরামর্শ খুব শুভ হবে। মে মাস যদি দেখা যায় তাহলে সন্তান ভাগ্য বিশেষ শুভ সময়, সন্তানের লাভের শক্তিশালী যোগ রয়েছে, সন্তানের পড়াশোনার প্রতিভা বা প্রতিযোগিতায় সাফল্য সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে। জুন মাস যদি দেখা যায় তাহলে সন্তানের স্বাস্থ্যে ওঠানামা হতে পারে, আপনাদের একটু কিন্তু খেয়াল রাখা দরকার এবং সন্তানের লাভের যোগ মাঝারি। জুলাই মাস যদি দেখা যায় তাহলে অত্যন্ত শুভ মাস, সন্তানের উন্নতি, প্রতিভা প্রকাশ, পরীক্ষায় ভালো ফল করা। যারা সন্তান সম্ভাবনা তাদের জন্য স্বাস্থ্য অনুকূল থাকবে, সন্তান লাভের যোগ রয়েছে এই মাসে অর্থাৎ জুলাই মাসে। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে সন্তান ভাগ্য স্থিতিশীল, সন্তানের ভালো অভ্যাস তৈরি হবে এই সময়, নতুন সন্তান পরিকল্পনার জন্য খুব ভালো মাস। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে সন্তানের পড়াশোনা খুব ভালো অগ্রগতি হবে, ছোটরা যারা আছে খেলাধুলা ও সৃজনশীল কাজে সাফল্য পাবে, সন্তান লাভের সম্ভাবনা অনুকূল। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে সন্তানের স্বাস্থ্য সাবধানতা দরকার হচ্ছে, পেটে সমস্যা, সর্দি, কাশি এগুলি দেখা দিতে পারে, সন্তান লাভের সম্ভাবনা খুব কম। নভেম্বর মাস যদি দেখা যায় সন্তান সুখ শান্তি বাড়বে, পারিবারিক সম্পর্ক সন্তানের মধ্যে আরো মধুর হবে, নতুন সন্তানের পরিকল্পনার জন্য খুব শুভ। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে সন্তানের সাফল্যে আপনি গর্ব অনুভব করবেন, পড়াশোনা ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে, সন্তান লাভের যোগও রয়েছে বিশেষ করে বছরের শেষ সপ্তাহে। এবার আলোচনা করব যারা চাকরি করছেন, প্রমোশনের যোগ বা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য 2026 সাল আপনাদের কেমন যাবে। দেখুন, যারা চাকরি করছেন বছরের শুরুতেই জানুয়ারি মাসে আপনাদের কাজের চাপ একটু বেশি থাকবে, অফিসে নতুন দায়িত্ব আপনাদের কাঁধের উপরে চাপিয়ে দিতে পারে, সহকর্মীর সাথে হালকা কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে মন একটু অস্থির হতে পারে, মন মতো আপনি ফল না পেয়ে মানসিক চাপ আপনার বাড়তে পারে, নতুন চাকরি চেষ্টা করলে ফল কিন্তু দেরিতে আসবে। মার্চ মাস যদি দেখা যায় তাহলে চাকরির স্থিতি আপনাদের বাড়বে, যারা বদলি বা বিভাগ পরিবর্তন করতে চান তাদের জন্য অবশ্যই শুভ। বসের কাছে থেকে আপনারা এই সময় কিন্তু প্রশংসা পেতে পারেন। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে ওয়ার্কলোড বাড়বে, কিন্তু আপনার সক্ষমতা প্রকাশের সময় এটি, যে আপনার কাজের চাপ বেড়েছে বলে এই সময় আপনারা পিছিয়ে যাবেন না। এই সময় কিন্তু আপনার কাজের যে দক্ষতা সেটা প্রকাশ করার সব থেকে ভালো সময় এপ্রিল মাসটা। প্রমোশন পাওয়ার মঞ্চ তৈরি হওয়ার মাস এইটা, চাকরি পরিবর্তন হলে ভালো জায়গায় আপনি সুযোগ পাবেন এই এপ্রিল মাসে। মে মাস যদি দেখা যায় তাহলে ক্যারিয়ারের জন্য খুবই শুভ মাস, নতুন চাকরি, পদোন্নতি বা বেতন বৃদ্ধি সবই সম্ভব, চেষ্টা করলে বিদেশে চাকরির সুযোগও আপনারা কিন্তু পেতে পারেন। জুন মাস যদি দেখা যায় তাহলে অফিসের রাজনৈতিক ঝামেলা
ঝামেলা বা সহকর্মীর সাথে আপনাদের মতবিরোধ হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু আপনাদের সাবধান হতে হবে। চাকরি স্থায়ী থাকলেও আপনাদের পরিবেশটা একটু চাপপূর্ণ কিন্তু মনে হতে পারে। জুলাই মাস যদি দেখা যায় তাহলে বছরের সেরা সময় কিন্তু এই জুলাই মাস থেকে শুরু হলো। চাকরিতে বড় সাফল্য, প্রমোশন বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই জুলাই মাসে কিন্তু আপনারা পাচ্ছেন। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে মর্যাদা, সম্মান এবং বেতন বৃদ্ধি সবকিছুই কিন্তু আপনার পক্ষে থাকবে। যারা সরকারি চাকরি করছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে প্রস্তুতি আছেন, তো তাদের জন্য সাফল্যের যোগ রয়েছে। নতুন প্রজেক্টে নেতৃত্বের দায়িত্ব আপনারা পেতে পারেন। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় কাজের চাপ থাকলেও ফল খুব ভালো আসবে। নতুন দক্ষতা শেখা বা প্রশিক্ষণ নেওয়ার উপযুক্ত সময়। অফিসে আপনার ভাবমূর্তি উজ্জ্বল থাকবে। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে অফিসে ভুল বোঝাবুঝি বা শত্রুতা হতে পারে। সিদ্ধান্ত নেওয়াই আপনাদের ভুল করার সম্ভাবনা হতে পারে। চাকরি থেকে আপনাদের বিরক্ত হতে পারে। এটি একটি সতর্কের মাস। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে পরিস্থিতি আবার উন্নতি হবে। নতুন চাকরি বা ইন্টারভিউ বা পরীক্ষা দিলে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বস এবং সহকর্মী দুজনেরই কিন্তু সহযোগিতা আপনাদের বাড়তে দেখা যাবে। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে বড় সাফল্য, পদোন্নতি, ট্রান্সফার, বেতন উন্নতি সবকিছুই সম্ভব এই মাসে। চাকরিতে স্থিতি বা মানসিক শান্তি আবার কিন্তু আপনাদের ফিরে আসবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সিংহ রাশি 2026 সালের রাশিফল। ভিডিওটি এত অবধি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।